যখনই কোনো মানে সিনেমা দেখতে যেতাম উইকডেজে স্কুল চলাকালীন, তখনই দেখতাম যে একমাত্র আমি বাড়ির জামা কাপড় পরে এসেছি আর বাকি সবাই স্কুলের জামা কাপড় পরে এসছে। মানে আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলতে হয়নি। মা আমাকে ক্লাস 3-4 এইরকম সময়ে পড়াশোনার একটা অভ্যেস, বই পড়ার একটা অভ্যেস ধরতে জেগেছিল, এবং প্রতি বছর বইমেলা যাওয়াটা আমার এবং মায়ের অ্যানুয়াল রিচুয়ালের মধ্যে পড়ে। আমি যখনই কোনো বড় প্রবলেমে পড়ি না কেন, মা সেই সময় এত সুন্দরভাবে কোনো না কোনোভাবে মা সলিউশন বার করে দেন। ছোটোবেলা থেকে মা আমাকে খুবই একটা প্রোটেক্টিভ ওয়েতে বড় করেছে, কিন্তু বড় হতে হতে একটা রোল রিভার্সাল হয়েছে, আর আমি এখন মায়ের প্রতি এক্সট্রিমলি প্রোটেক্টিভ। সারাদিন বাদে আমি কোনো কাজের অনেক টায়ার্ড হয়ে ফিরেছি, তো আমার একটা আবদার থাকেই যে মা একটু খাইয়ে দিক, বিকজ আমার সামনে খাবার রাখা থাকলে আমি খুব ডিলে করি খেতে। তো না বলতেও কিছু মা সবসময় চলে আসে আর আমাকে খাইয়ে দেয়। আমি প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসি, তো এবার মা সেটা ভালো মতোই জানে, তাই মা মানে না চাইলেও কখনো মানে আমি সারপ্রাইজ হয়ে যাই, এমন সময় মা বিরিয়ানি অর্ডার করে। বছর ধরে মাকে আমি দেখছি যে সে সবসময় ফ্যামিলির কথা, আমাদের কথা, সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবতে পারে না। তো মা, তুমি একটু প্লিজ এখন থেকে নিজের কথা ভাবো, সেটার জন্য যা দরকার তোমার ভালো লাগা মন্দ লাগা সব আমাদেরকে বলো, আমরা তো আছি। মা হারমোনিয়ামটা পড়ে পড়ে ধুলো খাচ্ছে, প্লিজ আবার শুরু করো। মা তুমি প্রতি জন্মে আমার মা হয়েই এসো। মা প্লিজ আমার স্ট্রেস নিতে নিতে ওষুধ খাওয়াটা স্কিপ করো না, এটা তুমি প্রায়ই করো। প্লিজ ওষুধটা টাইম মতো খাও, আর প্লিজ এক্সারসাইজটা ঠিক টাইমে করো। তুমি ডায়াবেটিক, তুমি যদি ভালো থাকো তবেই আমি ভালো থাকবো।